হ্যালো গাইস, কেমন আছেন আপনারা সবাই? সো ফার্মের এগ্রিমেন্ট হয়ে গেছে, এর আগের ভিডিওতে দেখানো হয়েছে আপনাদেরকে। সো এগ্রিমেন্ট হয়ে গেছে, আমরা 3 বন্ধু মিলে করতেছি, 3 বন্ধু। এখন একলা করা যেত, একলা করতেছি না, কারণ আমরা কোম্পানি তৈরি করতেছি একটা, যেটার মাধ্যমে অনেক কিছু করা হবে, অনেক কিছু করা হবে। ইন্ডাস্ট্রি একটা তৈরি করতেছি, যেটার মাধ্যমে অনেক ফার্ম দেওয়া হবে, বিভিন্ন কিছুর ফার্ম। সে কারণে এটা শুরুতে শুরু করে দিলাম, দেখা যাক এখন কি হয়। দোয়া করবেন, এগুলোর সাথে থাকবেন, সব কিছু কাজ যে চলতেছে সব কিছু দেখানো হবে আপনাদেরকে। আর এখন কবুতরগুলো ছেড়ে দিয়েছি মাত্র, দেখতে পাচ্ছেন। মাশাআল্লাহ, আস্তে 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 শস্য রে বেটা, এই রে। সো দেখতে পাচ্ছেন, ওকে, বাচ্চা যা ছিল আমি তো হালাল করে দিয়েছি। এখন কবুতরের বাচ্চা নাই, সে কারণে খাবার একটু কম খাচ্ছে। ঠিকই আছে, ভালো সুন্দর। ওইটা দেখেন, এটা ডিম দেওয়ার চিন্তা ভাবনা করতেছে। এটাকে কাঁচাবন্দি করতে হবে, ওকে। এটাকে এখানে অনেক কবুতর আছে, খাঁচাবন্দি করতে হবে। খাঁচার অভাব হয়ে গেছে, খাঁচার ঘাটতি হয়ে গেছে। খাঁচা তাড়াতাড়ি আনতে হবে, যাতে করে কবুতর ছাড়তে পারে। এমনিতে বৃষ্টি হয়, তুফান বাতাস বইতেছে, সে কারণে আমি ছাড়তেছি না, না হলে ছেড়ে দিতাম। এই আর কি, দোয়া করবেন, আমি তাড়াতাড়ি ছেড়ে দেবো কিন্তু কবুতর। সো এই পানি কুত্তে খাই ফেলতেছে, বৃষ্টির পানি খাই ফেলতেছে। ওকে, তাড়াতাড়ি খাবার পানিগুলো দিয়ে দিই। এই মাশাআল্লাহ। সো প্রথমে গম খাবার, এই বেটা যে উড়ালটা দিল মাথায়, বাড়ি খাইছে আমার সাথে। সো বাতাস বইতেছে দেখেন, বৃষ্টির মধ্যে ভেজা ভাব, অবস্থা খারাপই লাগে। আচ্ছা যাই হোক গাইস, মাশাআল্লাহ দেখেন ভিডিওর কোয়ালিটি কেমন আসতেছে জানাবেন। এটা আইফোন 17 প্রো ম্যাক্সের ভিডিও, এটা কেমন লাগতেছে আপনারা জানাবেন, হলে নিয়ে নিব এরকম। ওকে, ও আস্তে, ওহো কি জঘন্য অবস্থা গাইস, এখানে দেখেন। ওকে, খাবার পানি দেওয়া শেষ, পানিটা দিয়ে দিই, সরি। এখন দেখেন সুন্দর কিছু পাখি দেখায় আমি আপনাদেরকে। এখানে দেখেন কি অবস্থা, পানি কি পরিমাণ হয়েছে এখানে। পাখিগুলো ওই যে, মাশাআল্লাহ, এই তো অনেক সুন্দর পাখিগুলো। আর এই পাখিগুলোর জন্য আমি এক সময় অনেক বেশি পাগল ছিলাম, অনেক ছোট যখন ছিলাম। এই পাখিগুলোর বাসা খুঁজে খুঁজে আমি বাচ্চাগুলো নিয়ে আসতাম পালন করার জন্য। তখন ছোট ছিলাম ভাই, বুঝতাম। সেগুলো মারা যেত বাচ্চাগুলো। ওই যে দেখা যাচ্ছে গাইস, এখানে চাষাবাদ শুরু হয়েছে, মাশাআল্লাহ সুন্দর। কিছুদিন পরে ধান রোপণ করে ফেলা হবে, কালকে 2-3 দিনের ভিতরে অনেক সুন্দর লাগবে তখন। দেখেন এখানে অলরেডি মাছ চলে আসছে, মাছগুলা ডিম বাচ্চা করে ফেলছে, বাচ্চা দিয়ে দিচ্ছে। কিছুদিন পরে দেখবেন এখানে কি অবস্থা হয়, অনেক সুন্দর মুহূর্ত হবে, যেগুলা আমি বছর খানিক আগে কিন্তু শেয়ার করছি আপনাদের কাছে, এখন আবার শেয়ার করবো। সুন্দর হবে, সেরা হবে ইনশাল্লাহ। এখান থেকে মাছ ধরার দৃশ্যও তো দেখাইছি আমি আপনাদেরকে। এখানে দেখেন এই সেট আপটা করা হয়েছে, এত বেশি পারফেক্ট হয়নি, ভালো তেমন একটা হয়নি, তাও করা হয়েছে। এখানে আপাতত পালন করা হবে। ইঁদুরের অনেক বেশি ঝামেলা আছে এখানে, এটার জন্য ডিম বাচ্চাও এত বেশি করতে পারবে কিনা জানি না, এটার কোনো একটা ব্যবস্থা নিতে হবে। যাই হোক, আপাতত আমি ওগুলা ফেন্সিগুলো এখানে নিয়ে আসি, তারপর কবুতরগুলো ছেড়ে দিই, তারপর আস্তে আস্তে সেট আপগুলো করি, দেখা যাক কি হয় না হয়। গাইস, এরই মধ্যে আমি হঠাৎ রওনা দিলাম শহরে, যেখানে আছে কবুতর বাজার। 2টা কবুতর বাজারে আজকে ঘুরবো, সবকিছু দেখানো হবে নেক্সট ভিডিওতে। এই ভিডিওতে জাস্ট ট্রেইলার।
কবুতর বাজার থেকে কবুতর কিনে দু এক জোড়া কবুতর কিনেছি, যেগুলো দেখতে পাবেন নেক্সট ভিডিওতে। গাইস হঠাৎ করে মোবাইল নেওয়ার সিদ্ধান্ত নিয়েছি এবং মোবাইল নিয়ে নিয়েছি, যেটা দেখতে পাবেন এখন গাইস। সো গাইস মোবাইল তো নিয়ে নিলাম, এটার জন্য অবশ্যই দোয়া করবেন এবং বেটার কোয়ালিটিতে ভিডিও পাবেন এখন থেকে, যেটা আমি আশা করতেছি। যা দেখতে পাচ্ছেন গাইস, এখন চলে যাচ্ছে আমি কবুতর নিয়ে। কবুতর এগুলো কেনা হয়েছে, এগুলো তো অবশ্যই নেক্সট ভিডিওতে দেখতে পাবেন। কবুতরের যেই ভিডিও দুইটা আপলোড করা হবে ওগুলোতে দেখতে পাবেন কি কি জাতের কবুতর নেওয়া হয়েছে। এবং থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও গাইস। আসসালামু আলাইকুম।